দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ, অনেক ত্যাগের বিনিময়ে এলো বিজয়। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। কি হয়েছিল ১৯৭১ সালের এই দিনে? ভোর ৫টা থেকে পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধবিরতি শুরু করে। পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির নির্দেশে এই যুদ্ধবিরতি হয়। সকাল ৯টায় ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের ডিভিশনাল কমান্ডার মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগরার বার্তা নিয়ে তার এডিসি ক্যাপ্টেন হিতেশ ও ২ প্যারা ব্যাটালিয়নের কমান্ডার ক্যাপ্টেন নির্ভয় শর্মা সাদা পতাকা উড়িয়ে মিরপুর ব্রিজের উত্তর পাড় থেকে নিয়াজের হেডকোয়ার্টারের দিকে রওনা দেন। বার্তায় ইংরেজিতে লেখা ছিল, প্রিয় আবদুল্লাহ, আমরা এখন এখানে আছি, আমরা আপনাকে ঘিরে রেখেছি, আপনার খেলা শেষ। আত্মসমর্পণ অথবা ধ্বংস, যে কোনো একটি বেছে নিন। আমরা আপনাকে আশ্বস্ত করছি, আপনি আত্মসমর্পণ করলে আমরা আপনার সঙ্গে জেনেভা চুক্তি অনুসারে ব্যবহার করব। আমি আপনাকে ব্যক্তিগতভাবেও আশ্বস্ত করছি, আপনার জীবনের ভয় নেই। ইতি মেজর জেনারেল জি.সি. নাগরা। পরে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির চিঠি নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ৩৬ ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ গাবতলী ব্রিজের পাশে জেনারেল জি.সি. নাগরার সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুর ১টার দিকে কলকাতা থেকে ঢাকায় আসেন ভারতীয় মিত্রবাহিনীর কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরার চিফ অব স্টাফ মেজর জেনারেল জে.এফ.আর. জেকব। এরপর পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার হেডকোয়ার্টারে চলে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি, মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ। যৌথ বাহিনীর পক্ষে ছিলেন মেজর জেনারেল জে.এফ.আর. জেকব, মেজর জেনারেল গন্ধর্ব সিং নাগরা। বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল: আত্মসমর্পণের দলিলে সই করা হবে, সই করবেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার ও যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি। আত্মসমর্পণ করলেও তখনই অস্ত্র সমর্পণ করবে না পাকিস্তানি বাহিনী। ১৬ই ডিসেম্বর কলকাতায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকারকে ডেকে ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকার নির্দেশ দেন। বিকেল ৩:৩০টায় কলকাতা থেকে পৌঁছান এ.কে. খন্দকার। এদিন বিকেল ৪টায় লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি রেসকোর্স ময়দানে পৌঁছালে তাকে দুই পক্ষের সেনারা গার্ড অফ অনার দেয়। নিয়াজি এবং অরোরা এগিয়ে যান ময়দানে রাখা একটি টেবিলের দিকে। টেবিলের একপাশে দুটি চেয়ার। অরোরা বসেন ডান দিকের চেয়ারে, বাঁয়ে নিয়াজি। অরোরা স্বাক্ষর করার জন্য দলিল এগিয়ে দেন নিয়াজিকে। নিয়াজির কাছে কলম ছিল না। ভারতীয় এক কর্মকর্তা তার কলম এগিয়ে দিলে পরাজয়ের দলিলে স্বাক্ষর করেন নিয়াজি। পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটি নিয়মিত সেনাবাহিনী জনসাধারণের সামনে আত্মসমর্পণ করে। দলিলে স্বাক্ষর করে নিয়াজি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রকে। আত্মসমর্পণের দলিল অনুযায়ী তখন সময় বিকেল ৪:৩১। আত্মসমর্পণের আনুষ্ঠানিকতায় বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন এ.কে. খন্দকার। তিনি এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। সাক্ষী হিসেবে আরও ছিলেন ভারতীয় চতুর্থ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্বাগত সিং, পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার মার্শাল হরিচাঁদ দেওয়ান এবং ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনাপ্রধান মেজর জেনারেল জে.এফ.আর. জেকব। এই আত্মসমর্পণের মধ্য দিয়েই বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে স্বাধীন বাংলাদেশ।